গুড মর্নিং। তো আমি যে কাজটা করছি এই কাজটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে বা আন্দাজ করতে পারবে যাদের এই কাজটা করা লাগে, মানে আমি লাঞ্চ প্যাকিংয়ের কথা বলছি। তো অন্যান্য দিনের মতো আজকেও লাঞ্চ প্যাকিংটা করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর লাঞ্চের খাবারটা তো ওর ইচ্ছা মতোই করা হয় প্রতিদিন, যে ও কী খাবে আগে থেকে বলে দেয়। তো আজকে হালকা খাবার যেমন ডাল আর মাছ ভাজি এটা খেতে চেয়েছিল, তো সেটাই রান্না করে দিয়েছি। আর শুধু লাঞ্চ প্যাক নয়, তার অফিসে যাওয়ার আগে যাবতীয় যা যা লাগে মোটামুটি আমি আগে থেকে রেডি করে রাখি, যেমন ড্রেস, ওয়ালেট, যাবতীয় যা যা কিছু মোটামুটি চেষ্টা করি আগে থেকে রেডি করে রাখার জন্য। আর সে যাওয়ার পরে আমার একটা কাজ হচ্ছে আমার ঘরটাকে একটু গুছিয়ে নেওয়া, কারণ সকালে সে যাওয়ার পর ঘরটা বেশ অগোছালো হয়ে যায়। তো যেমন ফার্নিচার মোছা, কিছু পিক আছে পিকগুলোকে মোছা, তো এই হচ্ছে সকালে যাওয়ার পরে কাজ। এখন তো ওই 9:30 মতোই বাজে, সে বেরিয়েও পড়েছে। আমার ঘরের কাজ মোটামুটি শেষ, আমিও একটু বাইরে এসেছি গাছগুলোকে দেখতে। তো দেখলাম আজকে অন্যান্য দিনের তুলনায় কমই ফুল ফুটেছে। আর এই যে শিউলি ফুল হাতে গোনা 2-1টা ফোটে, বেশি একটা ফোটে না। আর এদিকে দেখলাম যে মা কচুর ডগাগুলো কেটেছে, আজকে রান্না হবে এগুলো। আর আমি বললাম যে আমারও অনেক দিন থেকে ডিম দিয়ে কচু দিয়ে খেতে ইচ্ছা করছে, তো যে কচুটা বড় এই কচুটা একটু উঠান, তো সে আমাকে এই কচুটা উঠিয়ে দিল। আর কচুর যে অংশটা আছে সেটা আবার মাটিতে পুঁতে দিয়েছে। আর এই প্রসেসিংগুলো আমি তার কাছ থেকেই শিখি, যে কোন অংশ মাটিতে পুঁততে হবে, কোন অংশটা দিয়ে কি হয়। তো এগুলো সব আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা। আর এই যে সারাদিনটার পর বিকাল টাইমে গাছগুলোর কাছে চলে এসেছি গাছগুলোকে একটু যত্ন করতে। গাছগুলোর যত্ন বলতে অনেক গাছ আছে যেগুলো মানে ঢলে পড়ছে, তো সেগুলোতে একটু বেশি করে জল দিচ্ছিলাম। আর এই যে কড়িটা বেশ অনেক বড়ই হয়েছে, বাট ফুল ফুটছে না। আর আরেকটি বিষয়, এই জিনিসটা তো এটা আজকেই করেছি, তো ভাবছি যে শেয়ার করি বিষয়টা। এটা হচ্ছে যে একটা কৌটা নিচে ছিদ্র করে মাটিতে পুঁতে রেখেছি, আর এর ভিতরে হচ্ছে আমরা প্রতিদিনের যে তরকারির খোসাগুলো হয়, যে আবর্জনাগুলো হয়, ওইগুলো রেখে জল দিয়ে পরিপূর্ণ করে রাখি, যার কারণে আমার আলাদা করে মাটিতে আর কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না। তো আর এই ফুলটার নাম হচ্ছে সন্ধ্যামালতী। আর যেহেতু এটা সন্ধ্যার একটু আগেই ফোটে, রাত্রে দেখা যায়, বাট দিনের বেলা এটাকে দেখা যায় না, হয়তো বা এই জন্য এর নাম সন্ধ্যামালতী। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।